সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা যেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্মিতা বাপন লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে ভোরবেলায় বেরিয়ে যাচ্ছি বলতে কি এখন যাব দোকানে। আজকে যেহেতু 19শে জ্যৈষ্ঠ, আজকে আমাদের হালখাতা। এখন বাজে ঘড়িতে 4:45 আর এখনও আধার কেটে সবে আলোর দিকে এগোচ্ছে, কিন্তু চাঁদ মামা এখনও আকাশে রয়েছে, দেখা যাচ্ছে, সূর্য এখনও ওঠেনি। এখন যাচ্ছি আমি দোকানে, আর সেখান থেকে দোকানে কাজকর্ম করে দোকান ফোকান সব যা রিচুয়াল আছে সেগুলো করব। আর বাবা এখন তো বেরিয়ে গেছে 4টের সময়, সে বাবা গেছে হাওড়া হাটে ফুল আনতে। আর এই বাড়িতে এখনও তালা মারা, বাপিদা ওঠেনি। এই যে আমার স্কুটি রয়েছে। আমি আর বাপিদা বেরিয়ে গেছি এখন আমাদের কর্মস্থলের দিকে। দোকান থেকে ফিরে এখন বাড়ি চলে এসেছিলাম, আর বাড়িতে এসে দেখি এখানে ফুলের পুরো সমাহার লেগে রয়েছে। বাবা বাজার হাওড়া হাট থেকে পুরো ফুল মালা কিনে নিয়ে এসছে। তো এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো করে তারপর আমি এই ফুলমালা নিয়ে বাড়ি যাবো। আর ওইদিকে তো পুজোর জোগাড়যন্ত্র তো চালু হয়েই গেছে। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর এই যে বাপিদা দুজনে মিলে এখন বেরিয়ে যাবো। এই যে ফুলমালা সব নিয়ে নেবো, নিয়ে এখন বাড়ি যাবো। আর এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে সব কিছু জোগাড়যন্ত্র চলছে। এদিকে মাও এসে গেছে, আজকে ভোগের প্রসাদ তৈরি করা হচ্ছে। আর এই যে বাপিটা বসে রয়েছে চাল নিয়ে। এখন তো চলে এসেছি ছাদে। ছাদে তো প্রচুর গরম। আর এদিকে লোকনাথ বাবাকে রেডি করা হয়ে গেছে, ভালোই লাগছে। আস্তে আস্তে সব ঠাকুরকে মালা ফালা পরানো হবে। আর এখানে তো সব জোগাড়যন্ত্র চালু হয়ে গেছে। আর এই যে আমাদের লক্ষ্মী গণেশ, আমাদের যেহেতু লোকনাথ পুজো হালখাতা হয়। আর এখানে ফল টল সব রয়েছে। পুজো কি রান্না করছো? ঠাকুরের জন্য। এইদিকে সব রেডি হয়ে গেছে। এইবারে আর সেরকম বড় কিছু করে করা হয়নি, এইবারে ছোটোখাটোর উপরেই করা হচ্ছে। যেহেতু সামনে বোনের বিয়ে রয়েছে, ওইদিকেও একটু চাপ রয়েছে, তাই এইবারে ছোটোর উপর করা হচ্ছে। এই যে পোলাও রেডি হচ্ছে ঠাকুরের জন্য। আর এমনি আমাদের রাতের জন্য কি করছো, পোলাও না খিচুড়ি? সেটা আমি বলতে পারবো না, সেই ডিপার্টমেন্ট তোমার বাবার, তোমার বাবা জানে কি করবে না করবে, তাই তো। ঠাকুরের ডিপার্টমেন্ট আমার, আমি বলতে পারবো ঠাকুরের জন্য কি কি হয়েছে। আর বাদ বাকি কি ডিপার্টমেন্ট আমার না, সেগুলো তোমার বাবার, সেগুলো তোমার বাবা জানে। কি হয়েছে বলে জানো? কি হয়েছে? আসলে দেখাচ্ছি। এই যে ভাজা ভুজি হচ্ছে, 5 রকম ভাজা, এদিকে চাটনি, এদিকে সুজি, এদিকে পায়েস, আলুর দম। এইটা হচ্ছে সব থেকে হাইস্ট, এই যে অন্য। আর ওখানে গেছি। আর এদিকে হচ্ছে লুচি। আর এদিকে দিদিরা আসবে দেখে পুচু অপেক্ষা করছে, এদিকে মাও অপেক্ষা করছিল। তো আর কিছুক্ষণের মধ্যে দিদি ঢুকে যাবে, তাই তো? তুমি অপেক্ষা করছো কেন দিদি? আরে ওই রিস্কাওয়ালাটা না, নতুন লোক দেখলেই বেশি টাকা নিয়ে নেয়, তাই জন্য দাঁড়িয়ে আছে। তাহলে কম টাকা নেই না, যেটা ন্যায্য সেটা নেবে, এটা তার চেয়ে বেশি কেন নেবে? তো এখনো কেউ আসেনি। আর ওদিকে আয়েস লুকি রয়েছে, ওর দাদা আসবে, ও টুকি ওই কি টুকি ধপ্পা বলে, ওরকম করবে, ও দেখছে। এই যে আয়েস দাদার অপেক্ষা করছে, কখন দাদা আসবে। আর ওই যে দিদি চলে এসছে, ঘন্টু হাত দেখাচ্ছে। ঘন্টু অনেক বড় হয়ে গেছে। তোর ভাইকে খোঁজ, তোর ভাই কোথায় কোথায় আছে? আর এই যে মাধুদি আমাদের বাড়িতে এসছে। মাধুদি কেমন চলে যাচ্ছ কেন? এইরকম বাজে একটা ছবি তুলিস না। আরে চলে যাচ্ছ কেন? চলে যাচ্ছ, থাকো তো থাকো, আবার সন্ধ্যেবেলায় আসবে। ও দিদি তো এসে গেছে, এদিকে মাও বসে রয়েছে, সবাই মিলে এখন গল্প করছে। এখন এই যে আমাদের লক্ষ্মী গণেশ দুই দোকানে। আর এখানে লোকনাথ বাবা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে শালুর বিয়ের কার্ড ঠাকুরকে দিয়ে আমাদের
বিয়ের যাত্রা শুরু করা হবে। এই যে আর ঠাকুরমশাই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে, তারপর আমাদের পুজো স্টার্ট হবে। আর এদিকে তো মারা সব রেডি করে রেখেছে, ফল ফল থেকে শুরু করে সব কিছু। এই যে গোপালদা এসে গেছে, এখন আমাদের পুজো বসতে চলেছে। হয়ে গেছে আমার। তো পুজোর তোড়জোড় চলছে। কি বলছি আমি, কটা পাতা দেবো? 9টা পাতা দাও। আর এই কাকা কাকি দেখছে। কাকা ভালো আছো তো? আমি কাকা ভালো আছে। আর এখানে ঠাকুরের ঘট বসে গেছে, এদিকে লক্ষ্মী গণেশ আর এদিকে লোকনাথ বাবার ঘট। আর এখানে সুস্মিতা নিজের কাজ নিজে করছে, আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভালো করে দেখো। আর এই যে আরেকজন, ও ছবি তুলছি না, ভিডিও করছি। আর এদিকে লোকনাথ বাবাকে এখন স্নান করানো হবে। আমার বড় ছেলের ছেলে সুন্দর লাগছে। সৌন্দর্যময় জিনিসটা হলো দেখতে ভালো লাগবে। কাকা কি বলছে? বয়স হয়ে গেছে আমি শিখিয়ে দেবো কি? আমার কি আছে যে তোমাকে শিখে বিয়েটা পুরো বছর লাস্টে মার খাবে। আর বোনের বিয়ের কার্ডটা ঠাকুরকে উৎসর্গ করা হলো, মানে নেমন্তন্ন পত্র সারা হলো ঠাকুরকে দিয়ে। আস্তে আস্তে আইনসের স্টাইলটা খুব বেড়ে গেছে। এইদিকে তো পুজো চলছেই, আর মারাত্মক পরিমাণে গরম, গরমে মানে পারা যাচ্ছে না। আর এই যে একজন আমাকে ডাকছে, পাপিয়া। তো পাপিয়াকে অতটা দেখা যাচ্ছে না, তো পাপিয়াকে বললাম আসার জন্য। আর ওই যে দেখতে গেছে ওরাও, কোথায় ওদের আন্টি। আর ঘরের ভেতর তো সবাই রয়েছে। এই যে মান্তুদি চলে এসছে এখন। কেন চলে যাবে কেন, থাকো, এই মাত্র তো আসলে। আর পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সব ঠাকুরের প্রসাদ নামানো হয়েছে, সবাইকে এবার দেয়া হবে। এটা কি অন্নকূট? অন্নকূট না মা, এটা অন্নকূট তো। হ্যাঁ, এটা অন্নকূট, অন্নভোগ অন্নভোগ। হাসিস কেন, ভুল বললাম বলে? সত্যিকারে বাপের একটু একটু হাসে বেশি। ওইখানে প্রসাদের হয়েছে, সবাইকে দেয়া হবে। কাকা কালকে দোকান লাগাবে না? না না, কালকে না, সেই পরশু দিন। পরশু না? হ্যাঁ, কাকাও। এখন সবাই খেতে বসে গেছে, পুজো শেষে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর সবাই খেতে বসে গেছে। আর এদিকে আয়ান শুয়ে রয়েছে, এদিকে জেঠু খাচ্ছে, আর এদিকে গুড্ডি খাচ্ছে।